নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তার মধ্যে জীবিত মানুষকে মৃত করে দেওয়া হয়েছে। এছাড়াও স্থানান্তরিতভাবে কিছু জায়গায় কয়েকজনের নাম বাদ গেছে, আর তাতে ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসআইআর এর খসড়া তালিকা আসতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। সম্প্রতি আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। তিনি জীবিত, কিন্তু সরকারি খাতায় তিনি মৃত। এই ঘটনায় রাতের ঘুম ছুটেছে বর্ধমানের দিন আনা দিন খাওয়া পরিবারের মায়া দলুইয়ের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার অন্তর্গত বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডের মেহেদিবাগান এলাকায়। স্থানীয় বাসিন্দা বছর ৫৮-র মায়া দলুইয়ের স্বামী, ছেলে, বৌমা এবং নাতি নাতনিদের নিয়ে সংসার। স্বামী কর্ম অক্ষম, সংসার চালাতে তাই প্রতিদিন দুবেলা পরিচারিকার কাজ করেন তিনি। অথচ সেই মায়া এখন সরকারি খাতায় মৃত। ২৬০ নম্বর বর্ধমান দক্ষিণ বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের ৪৮ নম্বর বুথের ভোটার তিনি। জীবিত থেকেও সরকারি নথিতে নিজেকে মৃত হিসেবে দেখার বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকলেন মায়া দলুই। খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে উল্লেখ করে বাদ দেওয়া হয়েছে তার নাম। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। তার নাম কি করে ভোটার তালিকায় উঠবে, এই চিন্তায় রাতের ঘুম উড়েছে মায়া দেবীর। মায়া বলেন, আমি দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দা, ভোটও দিচ্ছি এই এলাকায়। আমি জীবিত থাকা সত্ত্বেও হঠাৎ করে আমাকে মৃত কেন দেখানো হলো? সরকারের কাছে আবেদন ভুল সংশোধন করে দেওয়া হোক। আমি এনুমারেশন ফর্ম জমা দিয়েছি, সেই ফর্মে কোথাও মৃত কথাটা লেখা নেই, তবুও কিভাবে আমাকে মৃত করে দেওয়া হলো বুঝতে পারছি না। আমি শুধু চাই যে আমি যে জীবিত সেটা মেনে নিয়ে কমিশন আমার নামটা ভোটার তালিকায় তুলে দিক। কি বলছেন অভিযোগকারী মায়া দলুই, শুনবো। আমার নাম মায়া দোলই, আমার স্বামীর নাম গণেশ দোলই। আমি 22 মোগলা পাঞ্জাবি পাড়া। আমার ঠিকানা 3 নম্বর ওয়ার্ড। আমার বয়স হচ্ছে 58 বছর বয়স। আমি সমানে ভোট দিয়েই এসছি। আমার ভোট কোনো হয়নি। এটাতেই আমার ফর্ম জমার পরে শুনতে পেলাম যে আমার মৃত্যু। শুনে আমার খুবই মনটা খারাপ হয়েছিল। দিয়ে হওয়ার পরে এখনো রয়েছে খারাপ। এখন যতক্ষণ না আমার উপর মহল থেকে কোনো নাম উঠছে ততক্ষণ আমি এখনো একটু চিন্তায় রয়েছি যে আমার মৃত্যুর খবর। আপনি আপনার মৃত্যুর খবর শুনলেন? আমাকে শুনলাম। মনটা খারাপ হলো যে আমি জীবিত মানুষ হয়ে আমার মৃত্যু হলো। কি করেন আপনি? আমি কাজ করি। কিসের কাজ করেন? এমনি বাড়ির রান্না কাজ করি। আপনার পরিবারে কে কে রয়েছে? আমার স্বামী, 2 ছেলে, 2 বৌমা, একটা নাতি, 2টো নাতনি। সবার আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কি কেউ বলেছিল যে আপনি মৃত এরকম? না। আপনি নিজেই ফর্ম ফিল আপ করেছেন? না, তাহলে মানে ফর্ম ফিল আপটা আমার হয়েছে করা, আর আমি জমা দিয়ে এসছি। নিজে গিয়ে? ফর্ম ফিল আপ কারা করে দিয়েছিল আপনার? ফর্ম ফিল আপ করে গেছিল। মৃত এটা হলো কিভাবে মনে করছেন আপনি? কি করে বলি বলুন? আপনি তো জীবিত রয়েছেন। পরিবারের সবাই জানলো আপনি জীবিত, মৃত। রেশন তোলেন তো? তা সত্ত্বেও আপনি মৃত। কি হবে, আমি খালি চাই যে আমার নামটা উঠে যাক, সেটাই আমি উপর মহল থেকে জানাই। জানিয়েছেন কাউকে? কাউকে জানিয়েছেন এখন? মানে আমাদের আবার ফর্ম টরম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। তারপরে যা যা এসেছিলেন সব জিজ্ঞাসা করলেন, বললাম। বললেন না যে কি করে হলো এটা? বললো অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে ভুল হয়ে গেছে। একটা মানুষকে বেঁচে রয়েছেন, তিনি জীবিত রয়েছেন, সুস্থ রয়েছেন, তাকে মেরে দিলেন। কি বললেন না যে কেন এরকম করলেন? অনেক সময় তো কি হয়েছে? আমি কিছু বলিনি। কি বলবো, লোকের বাড়ি এই কাজকর্ম করি, এই ঢুকলাম, ঢুকে কি আর ওনাদের সঙ্গে আমরা পারি বলুন? যেই হোক, এখন আমরা একটা মানুষ, এই তো স্বামী অসহায়। মায়া দলুইয়ের স্বামী বলেন, এই ঘটনা শুনে আমিও তাজ্জব, কে করেছে সেটা জানা যায়নি। কি বলছেন গণেশ দলুই, শুনবো। আপনার স্ত্রীকে প্রথমে মৃত বলে জানা গেল? এটা কিন্তু আমি জানতাম না। উনি আমাকে যখন বললেন তখন আমি জানতে পারলাম। কি বললেন? এটা বলছে যে আমার মৃত্যু ঘোষণা করেছে। আমরা মৃত্যু ঘোষণা করেছে, তুমি তো জীবিত আছে, তো মৃত্যু ঘোষণা করছো, তুমি শুনে কি হলো? বলে আমি তো এইটাই শুনলাম যে তাজ্জব হয়ে গেছিল। আমিও শুনে তাজ্জব হয়ে গেছিলাম। তো খারাপ লাগছিলই, তো কে করেছিল সেটা তো জানা যায়নি না।
যে কে বলেছে ওইটাই তো আমরা জানতে পারি না। আপনারা তো ফর্ম ফিল আপ করেছিলেন তো এসআইআর এর? হ্যাঁ হ্যাঁ ফর্ম ফিল আপ করেছিলেন তো ওই ফর্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মৃত্যুর ঘটনা করেছে কে করেছে সেটা তো আমরা জানতে পারি না না। নির্বাচন কমিশনকে কি বলবেন যারা ওইটা তো ওই বলতে হবে যে আমাদেরকে এই কথাটা বলেছে, বলার পর আমরা তো জানতে পারি না যে কে বলেছে কথাটা, এটাই হলো কথা। কমিশনার জিজ্ঞেস হলে তো এই কথাটাই আমরা বলবো। 48 নম্বর বুথের বিএলও দেবানন্দ চৌরাশিয়া বলেন, খুব কম সময়ের মধ্যে কাজ করতে হয়েছে। ফর্ম বিএলএ 2 জমা করেছিলেন উনি, কিন্তু ভুল আমার, যদিও এটা খসড়া তালিকা, মায়া দলুই জীবিত আছেন। খসড়া ভোটার তালিকায় ওনার নাম মৃত চলে এসেছে, এটা ভুলবশত হয়ে গিয়েছে। এই ভুল সংশোধনের জন্য নতুন করে ফর্ম 6 ফিল আপ করানো হয়েছে মায়া দলুইকে। ওনার চিন্তার কারণে ঠিক হয়ে যাবে। কি বলছেন দেবানন্দ চৌরাশিয়া, শুনবো। মায়া দলু বাইশে মহলাপাড়ার বাসিন্দা। দেখা যাচ্ছে যে খসড়া যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আপনি তো ফর্ম এনুমারেশন ফর্ম নিয়েছিলেন, তো হঠাৎ করে এরকম ঘটনা কেন? অনেক কাজ ছিল, তাড়াহুড়োর মধ্যে কোনো রকম ভুল হয়েছে, কীভাবে হয়েছে বুঝে উঠতে পারছে না, কিন্তু ভুল হয়েছে। কালকে ফর্ম নম্বর 6 ওকে দিয়ে ফিল আপ করে নেওয়া হয়েছে, সব কাজ করে নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে রেসেল যে করে নিচ্ছি আমরা। ওখানে তো আপনার সিগনেচার নেই এনুমারেশন ফর্মে রিসিপ্ট কপিতে। ওটা বিএলএস 2 একই সময় স্কুলে করতে হচ্ছে, ওদিকেও কাজ করতেছে, আমাকে খুঁজে পাচ্ছে না, কখনো এখানে আছি, কখনো ডিএম অফিসে আছি। ওই জন্য ওর হাতে জমা দিয়ে চলে গেছিল, ও আমাকে জমা করেছিল। কি নাম ওনার? শ্যামাপুর। হ্যাঁ, শ্যামাপ্রসাদ ঘোষ। আমি কারো ভুল বলবো না, আমারই ভুল বলবো। ক্ষমা চেয়েও নিয়েছি, এবং এটা কীভাবে ঠিক করতে হবে গেছিলাম মায়াদুরের কাছে, ওনাকে ফর্ম নম্বর 6 ফিল আপ করে নিয়েছি, সংশোধন করে নিয়েছি। মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আপনার মনে যে ড্রাফট মানে হচ্ছে ভুলভাল হতেই পারে, তো এটা সংশোধনের জায়গা আছে। ভাবতে পারছেন কি অবস্থা, জীবিত মানুষকে একেবারে মৃত করে দেওয়া হচ্ছে। তবে এই ঘটনা কিন্তু এই প্রথমবার নয়, আমরা এর আগেও দেখেছি। আবার বিভিন্ন জায়গা থেকে এমন খবর সামনে উঠে এসেছে। আমরা জানি যে ইতিমধ্যেই এসআইআর এর কাজ চলছে, প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম যে কার কার নাম উঠেছে কি ওঠেনি সেই সমস্ত তালিকা সামনে এসেছে, মৃতের তালিকা সামনে এসেছে। আর এই সব কিছুর মধ্যে নির্দিষ্ট দিনক্ষণের মধ্যে যা যা সমস্যা, যা যা গন্ডগোল রয়েছে সেগুলোকেও ঠিক করতে বলা হয়েছে মানুষজনকে, সেগুলো তারা যাতে আবেদন করেন সেই প্রক্রিয়ার কাজও শুরু হয়ে গেছে। এই যে ঘটনা যেটা বলছি, যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার অন্তর্গত বর্ধমান শহরের 3 নম্বর ওয়ার্ডের মেহেদিবাগান এলাকায় স্থানীয় বাসিন্দা বছর 48-এর মায়া দলুইকে মৃত বলে দেখানো হলো, যা নিয়ে শুরু হয়েছে চর্চা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।